আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে টুইটার অ্যাকাউন্টে কীভাবে পোস্ট করা যায়। আজকে আমরা দেখব আপনারা যখন পোস্ট করবেন আপনাদের যে ছবি বা ইমেজ এটাকে কিভাবে অন পেজ এসইও করে পোস্ট করলে আপনার ছবি বা ইমেজটি র্যাঙ্কিং হওয়ার চেষ্টায় থাকে বা র্যাঙ্কিং হতে পারে। ঠিক আছে, এইগুলো গাইডলাইন মেনে যখন পোস্ট করবেন আপনাদের আইডিটি বা টুইটার অ্যাকাউন্টটি অনেকভাবে গ্রো আপ হবে। আজকে দেখব কিভাবে ইমেজ এসইও করতে হয়। ঠিক আছে, সর্বপ্রথম এসইও করার ক্ষেত্রে আপনি যে ইমেজটি বা যে ছবিটি নিতে চাচ্ছেন অবশ্যই জিআইএফ ফাইল হতে হবে বা জিপিজি ফাইল হতে হবে। ঠিক আছে, এটা পিএনজি বা জিআই ফাইল হলে হবে না। এটা আপনারা বুঝবেন কীভাবে আসলে ছবিটা আমার জিপি ফাইল বা পিএনজি ফাইল এটা বুঝবেন কিভাবে। সেক্ষেত্রে সর্বপ্রথম আপনারা যে ছবি বা ইমেজটি নিতে চাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে লেখা আছে, কেটে গেছে, প্রপার্টিস এখানে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর আপনি ছবির বিষয়টা দেখতে পারবেন। এখানে আছে টাইপ অফ ফাইল, আসলে ফাইলটা কি, জিএফআইএফ ফাইল, এটা বলতে জিপিজি ফাইল বলতে পারি আমরা। এই ফাইলটা আপনারা ওয়ান পেজ এসইও করতে পারবেন। দেখেন এখানে আসার পর সিকিউরিটির পাশে ডিটেলস এখানে ক্লিক করে আপনারা এসইও করতে পারবেন। আর একটা বিষয় দেখি পিএনজি ফাইল কেমন। পিএনজি ফাইল আমরা এসইও করতে পারবো কি? যেমন এই ছবিটা হয়তো বা পিএনজি, এটা যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করলাম, প্রপার্টিসে ক্লিক করার পর ডিটেলসে গেলাম, এটা হচ্ছে আপনার জিপিজি ফাইল। আমি দেখি এটা ক্লিক করলাম, এটাও জিপিজি ফাইল। পিএনজি ফাইল আপনারা যেটা এগুলো সব আমার জিপিজি ফাইল, আপনারা একটা পিএনজি ফাইল নিয়ে নেবেন। ঠিক আছে, এটা আমরা দেখলাম ছবিটা। ঠিক আছে, এখন কিভাবে এসইও করতে হয়। সর্বপ্রথম আপনাদের ছবির নাম বা টাইটেলটা আপনারা নিয়ে দেবেন বা দিয়ে দেবেন। সর্বপ্রথম আমি রাইট বাটন ক্লিক করলাম, সর্বপ্রথম হচ্ছে রিনেম যে একটা টাইটেল দেবেন, আসলে ছবিটা কোন বিষয়ে আপনারা পোস্ট করতে চাচ্ছেন বা কি রিলেটেড ছবিটা, এটা একটা টাইটেল দিয়ে। তো আমি দেই ডাটা এন্ট্রি সার্ভিস বা সার্ভিস, ডাটা এন্ট্রি সার্ভিস, এটা আমি কপি করলাম। কপি করে একটু বোঝার সুবিধার্থে কপি করে নিলাম। নেওয়ার পর এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমার ইনেম হয়ে গেল। এখন আবার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে আমাদের যে মূল থিম বা যে এসইও ছবি কীভাবে এসইও করতে হয় এই বিষয়টা আমরা আজকে ক্লাসে দেখব। প্রথমে হচ্ছে টাইটেলের জায়গা সর্বপ্রথম আপনি যে টাইটেলটা কপি করলাম আমি ওই টাইটেলটা বসে দেই। সাবজেক্ট, আসলে পোস্টার যে বিষয় একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটা দেবেন, আমি সুবিধার কারণে আমি ওটাই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে র্যাঙ্কিং এখানে 3 স্টার আছে, 4 স্টার আছে, 5 স্টার আছে, আমি 5 স্টারে দিলাম। ট্র্যাক, এই ট্র্যাকটা হচ্ছে আপনাদের কোনো পাবলিক বা বায়ার আপনাদের যে কিভাবে লেখে পোস্ট বা কিভাবে খোঁজে বা কি টাইটেল বা কি কিওয়ার্ড ব্যবহার করে ওরা খোঁজে, এই ট্যাগটা এখানে দিতে হবে। আমি এই ট্যাগটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এখান থেকেই দেই ম্যানেজ করে। কিওয়ার্ড রিসার্চ মানে একটা এটা ফ্রি টুলস কিওয়ার্ড রিসার্চের, এখান থেকে কিছু কিওয়ার্ড আমরা রিসার্চ করি। মানে আসলে কাস্টমাররা কি নামে খোঁজে, আমি দেখি ডাটা এন্ট্রি এটাই লিখে সার্চ করলাম। করার পর এখানে আমি কিছু কিওয়ার্ড পাচ্ছি।
আমি কিছু কিওয়ার্ড পাচ্ছি এখানে। আমি এখান থেকে 683টা কিওয়ার্ড পেয়েছি। আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নেই। এখানে আপনারা কিওয়ার্ড অসংখ্য নিতে পারবেন। আমি অল্প কিছু কিওয়ার্ড নিলাম এবং কিওয়ার্ডের ভলিউম কত, সার্চ ভলিউম কত, অ্যাভারেজ পিসি কত বা সিপিসি কত, এগুলো বোঝার এখন দরকার নাই। আমি জাস্ট এখানে কপি করলাম। কপি করে নিয়ে গিয়ে আমি হচ্ছে এই ছবির যে ট্যাগটা আছে এই ট্যাগসে ক্লিক করলাম। তারপর এখানে আমরা কমেন্টের বিষয় লিখে দেব। আমি আবার ওটাই কপি করে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর এদিকে আর কিছু নাই। তারপর হচ্ছে এখানে আপনারা দিতে পারেন, আপনার একটা যে কোনো বিষয় দিলেন অথবা টাইপ দিলেন। আমি দিলাম টুইটার, TWITTER টুইটার দিলাম। তারপর হচ্ছে টোকেন, মানে হচ্ছে ডেট টোকেন, আজকে কবে ডেটে পাবলিশ করতেছেন ইমেজটা, এখানে ডেট দিতে পারবেন। পাশে ক্লিক করে আবার তারিখ সিলেক্ট করে দিতে পারবেন। আজকে আমি যেহেতু 18 তারিখ দেখাচ্ছি, 18 তারিখ নিচ্ছে। তারপর হচ্ছে প্রোগ্রাম নেম, এগুলো সব কিছুই ডিটেলস দিতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক কিছু লেখার আছে, ফিক্সড আছে। এগুলো যখন আপনার মেনটেন করে বা এই ফর্মটি আপনার পূরণ করে যখন এটা অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, এখানে যে কয়টা অপশান আছে, 3টা, ওকে, ক্যান্সেল, অ্যাপ্লাই। আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। আর আরও কিছু আমি স্কিপ করে গেছি। এগুলো বিষয়ে আপনারা যখন এই ইমেজ বা ছবিটাকে আপনারা যখন কাজ করে নিয়ে পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট, আপনার ইমেজটি র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং আপনি যে বিষয়ে পোস্ট করছেন এটা সহজে অনেকে খুঁজে পাবে আর কি, যেসব ট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। এখন আবার এই ইমেজটাকে আপনারা দেখবেন, কারণ অনেক সময় আছে কিছু ভুল ত্রুটির কারণে ইমেজ ছেড়ে দেয়। আপনি যখন ইমেজটা করলেন আবার একবার প্রপার্টিসে যাবেন, আবার হচ্ছে ডিটেলসে যাবেন, যে দেখবেন আসলে আপনার যে যে আইটেমগুলো বা যে যে বিষয়গুলো আপনি লিখছেন, টাইটেল, সাবটাইটেল, র্যাঙ্কিং, কমেন্ট, এগুলো আসলে নিচ্ছে কি নাই না। যদি না নেয় আপনার আবার লিখে দিয়ে আবার অ্যাপ্লাই নাও ক্লিক করে আবার ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনাদের ইমেজের কাজ শেষ। এখন হচ্ছে পোস্ট করবে কিভাবে। পোস্ট করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের যেটা দরকার, এখানে আপনাদের একটা টাইটেল দিতে হবে। কারণ আপনার যে ইমেজটা লিখতেছেন কোনো না কোনো তো বিষয় অবশ্যই লিখতেছেন, এই বিষয়ের একটা টাইটেল দেবেন। তারপর ডেসক্রিপশন সংক্ষিপ্তভাবে লিখবেন, মানে ডেসক্রিপশনগুলো লিখবেন বা যে টাইটেলটা দেবেন, যেগুলো টাইটেলটা অতি সংক্ষিপ্ত হয় এবং কিওয়ার্ডটা যেন র্যাঙ্কিং অবস্থায় থাকে, বা কিওয়ার্ডটা যেন মানুষ এই রিলেটিভ লিখে সার্চ করে, এবং ডেসক্রিপশন সংক্ষিপ্তভাবে দেবেন। তারপর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, করার পর পোস্ট করবেন। এভাবে যদি আপনারা কন্টিনিউ করে থাকেন বা পোস্টগুলো করে থাকেন, সেক্ষেত্রে আপনার টুইটার অ্যাকাউন্টটি গ্রো আপ হবে, ঠিক আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা ভিডিও থেকে দেখে বা এই ভিডিওটি থেকে যদি কোনো উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা ইউটিউব আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, ফেসবুক পেজটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।